17 বছর 9 মাস যাবত আমি এখানে আছি। আমার কেউ বাধা দেয় নাই, কোনো কমপ্লেন করে নাই। হঠাৎ করে কালকে 1টা 40 মিনিটে কিছু দুর্বৃত্ত, আমি চিনতে পারিনি, আমি এখানে ছিলাম না, তারা এসে এটা ব্যাপকভাবে ভাঙচুর করে আমার হলো প্রায় 10-12 লক্ষ টাকার মাল নষ্ট করে। এখানে 3টা সেট ছিল, বক্সের সেট ছিল, মনিটর ছিল, মাইকের সেট ছিল। এগুলা 2টা বক্স ভাঙ্গা, একটা সেট ভাঙ্গা আর নিয়ে গেছে। 8-10টা ফ্যান ছিল, এগুলো ভাঙচুর করে এরা সাথে করে কিছু কিছু ফ্যান নিয়ে গেছে। এখানে প্রায় 35-40 হাজার টাকাও ছিল, এগুলাও নিয়ে গেছে। আর আমার ডেকোরেশনের মাল, কাপড় চোপড় যা কিছু ছিল, এরা সব আগুন লাগায় ফুরিয়ে দিছে। সরাজা ছিল, বেহালা ছিল, মন্দিরা ছিল, 2টা হারমোনি এই যে এখনো ভাঙ্গা পড়ে রয়েছে, আপনারা দেখতে পারেন। এই সবকিছু ভাঙ্গে চুরে গোড়া করে দিছে। শুনতেছি মানুষের কানে কানে যে আমার এনে ফাইলেও মাইরা লাইতো, আর কোন সময় মাইরা লাইটা সঠিক বলা যায় না। আইন শৃঙ্খলার বাহিনীর কাছে আমি অবগত হয়েছি, সাধারণ একটা ডায়েরি কালকে আমি করছি। আজকে গাড়িটা আমি এফআইআর করার চেষ্টা করতেছি, এফআইআর করব। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আমরা নামাজ পড়তেছি, সকলেই নামাজ পড়ে যখন সালাম ফিরানো শেষ হয়ে গেছে, ওই সময় ইমাম সাহেব বলতেছে প্রত্যেক কাতারে টাকা তোলার জন্য। তো টাকা তোলার জন্য টাকা তুলতেছে সবাই। পরে গিয়ে একটা ছেলে, এই যে রুবেলের ছেলেটা গিয়ে বলতেছে এই যে মাইক্রো হুজুরার থেকে মাইক্রোফোনটা নিয়ে এই মাজারটা আমরা ভাঙতে চাই। পরে মাজারটা ভাঙতে আমরা টাকা তুলছি, টাকা তুলে আমরা দোয়া করতেছি, দোয়ার মধ্যে তারা চলে গেছে। এরপরে আমরা ঠাস ঠাস শুনতেছি, তারপরে আমরা দোয়া করছি, দোয়া করে আমরা সুন্নত নামাজ পড়ছি। সুন্নত নামাজ পড়িয়া পরে আমরা আদায় যে তারা গিয়ে ওই কাজটা করতেছি। ওগুলোর সাথে মসজিদের কমিটি, মসজিদের হুজুর, মুয়াজ্জিন সাহেব তারা কোনো সম্পৃক্ত নয়, তারা এগুলো জানেও না। ছেলেটা তারা বলছিল যে ওই গুনিমিয়ার মাজারটা আমরা ভাঙতে চাই না। পরে বলতেছে যে ভাঙতে চাই, এটা মাজারের মধ্যে নষ্টামি হয়, এই বলে চলে গেছে। মাইক্রোফোনটা 2টা কথা বলে চলে গেছে। চলে গিয়ে ভাঙ্গার উদ্দেশ্য তো আমি জানি না, কি উদ্দেশ্য তারা ভাঙছে এটা তো আর আমি বলতে পারবো না। আমার সাথে কোনো শেয়ারও করে না, আমাকে কোনো কিছু বলেও নাই। অসামাজিক বলতে তারা গিয়ে প্রতি মানে আগে রাত্রেবেলা তারা প্রতি সপ্তাহ বৃহস্পতিবার রাত্রেবেলা তারা এশারের পরে তারা গিয়ে গান বাজনা করতো। এখানে আপনার সাপ্তাহিক মিলাদ মাহফিল হইতো, তবরক বিতরণ হইতো, এখানে কাওয়ালি সামা টামা গান হইতো, ধর্মীয় আলোচনা হইতো। এখানে অসামাজিক কোনো কার্যকলাপ হইতো না আমার জানা মতে। আমি এই বাজারের ব্যবসায়ী, এখানে যারাই ভাঙছে এটা উদ্দেশ্যমূলকভাবে ভাঙছে। এটা মনে করুন খুব খারাপ কাজ হয়েছে। এখানে বহুদিন পর্যন্ত মিলাদ মাহফিল হয়েছে, বহু দেশের বিদেশের মানুষ এখানে আসে, তৈতবরকুলে এনে মিলাদ হয়, বাৎসরিক অনুষ্ঠান হয়। যেমন অষ্টগুরু সামাদ বাগাল দর্শকের একটা সাইনবোর্ড আছে নাকি, তাহলে এগুলা কাজটা আমি আমার মানে মতে সংযোগ না, মানে এটা মানে নেওয়ার মতো না। আসলে 2 থেকে 1.5 মাস ধরে একটা অগরের নোটিশ দেওয়া হয়েছিল 3বার, যার কারণে অগরের নোটিশ দেওয়ার পরে ওরা থানাতে একবার নোটিশ দেওয়া হয়েছে, তারপরে বাজার কমিটি ওরা নোটিশ দিছে, কিন্তু ওরা মানে নাই, যার কারণে পরে যুব সমাজ মিলিয়া এটা ভাঙা হয়েছে। আর মসজিদে অ্যানাউন্স দেয়া, তারপরে আমাদের বড় বাইনচেরিয়াল ছিল, তারপরে আমরা এলাকার সবাই মিলে এটা কাজটা করছি মহল্লাবাসী। আমরা নিজেরা 2 মাস ধরে আর কি প্রস্তুতি নিতেছিলাম, 2-3বার আমরা গেছিলামও, কিন্তু বড় সিনিয়র যারা আছে তাদের জন্য আর কি পাই নাই। পরে কালকে লাস্ট পর্যায়ে গিয়ে আমরা মসজিদে অ্যানাউন্স করে তারপরে ভাঙচুর করছি। এটা ভাঙ্গার কারণ হলো রাত 9টার পর থেকে সময় হলো রাত 3টা পর্যন্ত এখানে অকার্যত কার্যক্রম আছে। মাদক, মদ, গাঁজা, এটা ময়মনসিংহের 2য় পতিতালয়। এখানে ব্যবসা করা হয়। এর সাথে সমৃদ্ধ হলো আজিম, আর হলো তার শ্বশুর গুনিমিয়া সামাদ পাগলের ভক্ত। তারা এখানে দীর্ঘদিন ধরেই এটা জোর জুলুম করে স্বৈরাচারী আওয়ামী লীগের আমল থেকেই তারা এখানে মাদক ব্যবসায়ী করতেছে। তারা জীবনে সেন্টিকিট যা আছে সব তারা ব্যবসা বাণিজ্য করে। তারা সবসময় মাদকের সাথে সমৃদ্ধ। আর যত কুতির কাজ আছে, গান বাজনা, নাচ, পতিতালয়, এখানে রাত 4টা পর্যন্ত কিসের গান বাজনা হয়, এটা এলাকার যুব সমাজ মাইনে নিতে পারে নাই, এই কারণে ভাঙচুর করছে। এটা অনেক দিন যাবে তাদের বলছিও, সে কথা মানে নাই। সামনে মসজিদ আছে, মসজিদের জনগণ ক্ষিপ্ত হয়েছে, তখন শত শত মানুষ এসে এটা ভাঙচুর করছে। এই জায়গায় অসামাজিক কার্যক্রম বা এরকম কিছু আমরা পাই নাই। আমরা বাজার কমিটি ছিলাম বা বাজারে ছিলাম, এরকম হইলে আমরা এই নিজের উদ্যোগে এটাকে বন্ধ করে দেওয়া বা করার জন্য করতাম, মানা করতাম। হঠাৎ করে কালকে শুক্রবার নামাজ চলাকালীন অবস্থায় এই জায়গায় এসে যে কাজটা করছে,
যা আমাদের কমিটি বা বাজারে যত দোকানদার আছে সবাইকে আতঙ্ক বানিয়ে দিচ্ছে। স্থানীয় কিছু লোকজন শুক্রবার নামাজের পরে এই এলাকা থেকে এখানে এসে ভাঙচুর করে। সেই ভাঙচুরের ঘটনার সাথে সাথে সংবাদ সাথে সাথে আমরা যাই, সেখানে আমরা কাউকে পাইনি। তবে এখানে মোহাম্মদ উসমান গনি ফকির নামে যে ভদ্রলোকটি ছিলেন, উনি মূলত এই খানকার যে ব্যবস্থাপনায় ছিলেন, উনি একটা অভিযোগ হয়ে একটা মামলা দায়ের করেন। আমরা সেই মামলাটা আমলে নিয়ে আইনগতভাবে মামলা রুজু করি এবং মামলার তদন্ত চলমান আছে।